This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে ক্রাইম সিনে লাল জামা পরা ব্যক্তিকে অভিজ্ঞে টিভি9 বাংলায় প্রথম মুখ খুললেন এসএসকেএমের বিতর্কিত পিজিটি অভিক। টাওয়ার লোকেশন দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে দাবি অভিকদের। অন্তরাল থেকে প্রকাশ্যে এসেই আমাদের ক্যামেরার মুখোমুখি অভিক। টিভি9 বাংলায় সুপার এক্সক্লুসিভ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ডক্টর দে, আপনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আপনি বহিরাগত হয়েও আরজিকর মেডিকেল কলেজে ঘটনার দিন কেন ছিলেন? আমি এরকম অনেক কথাবার্তা শুনছি আগের দিন রাত থেকে, 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকাল থেকে। তো প্রথমত একটা বিচারাধীন ঘটনা, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে বিচারাধীন, সিবিআই তদন্ত হচ্ছে। এই সাবজুডিস ম্যাটার নিয়ে আমার মনে হয় না কিছু বলা উচিত। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে এবং সময় অবশ্যই উত্তর দেবে যে কী অ্যাকচুয়াল ঘটনা। আমি এটুকুই বলতে পারি, এটা একটা সাবজুডিস ম্যাটার। এটা নিয়ে এই ধরনের মন্তব্য করা আমার ঠিক হবে না। আমি যেখানে যা যা প্রশ্নের উত্তর দেবো সেখানে দেবো, অবশ্যই যদি আমার প্রশ্ন করা হয় সেই জায়গায় আমি দেবো। ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন সেমিনার কক্ষে লাল জামা পরা ব্যক্তি অভিক দে, মানে লাল জামা পরা একটা ব্যক্তিকে দেখে ডিসি সেন্ট্রাল বলেছিলেন উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরে অবশ্য আইএমএ বেঙ্গলের তরফ থেকে দাবি করা হয়েছিল ওই লাল জামা পরা ব্যক্তি অভিক দে। টিভি9 বাংলা প্রশ্ন করতেই অভিকের জবাব হাস্যকর। এটা কি কলকাতা পুলিশের অস্বস্তি আরো বাড়িয়ে দিলেন? এসএসকেএমের বিতর্কিত পিজিটি কি বললেন শুনুন। তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাটা আলাদা, সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে যা চলছে, তোমার কি মনে হয় যে সবটাই আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত? ঘটেছে, এত বড় আন্দোলন হয়েছে, প্রত্যেকেই খারাপ লাগার জায়গা আছে, আমাদেরও প্রত্যেকের আছে। কেন খারাপ লাগবে না? একজন আমরা যে যা ঘটনা ঘটেছে আমরা তো সেম ফ্যাটালিটি। ডক্টর দাস বলছেন কেউ ইন্ধন দিচ্ছে, তুমি সহমত? ডক্টর দাস অনেক সিনিয়র মানুষ, অনেক অভিজ্ঞ ব্যক্তি। উনি একজন এত বড় সার্জন। উনি যখন বলছেন ওনার মনে হচ্ছে উনি নিশ্চয়ই কিছু বুঝেই বলেছেন। আমি এত অভিজ্ঞ নই, উনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। উনি যখন বলেছেন সে কিছু বুঝে ভেবেচিন্তেই বলেছেন। আমার শেষ প্রশ্ন, তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? হাস্যকর, হাস্যকর, হাস্যকর। ইন্দিরা মুখোপাধ্যায় তিনি সেদিনকে সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলেছিলেন একবার স্মরণ করিয়ে দিই। এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। তাহলে কোন কোন প্রশ্নগুলো উঠছে অভিকের এই কথা দেখে? দেখো, তিনটে স্পষ্ট বক্তব্য রয়েছে, যেটা চিকিৎসক সংগঠনগুলো এই প্রতিক্রিয়া শোনার পর প্রশ্ন তুলছেন। যারা বিরোধীরা রয়েছেন তারা যে প্রশ্নটা তুলছেন, তারা বলছেন যে ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন একটা ছবি দেখিয়ে যে লাল জামা পরিহিত ব্যক্তি তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আইএমএ বেঙ্গলের কি বক্তব্য ছিল? আইএমএ বেঙ্গলের বক্তব্য ছিল সরাসরি সেই বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে যে এই লাল জামা পরিহিত ব্যক্তি আর কেউ নয়, তিনি অভিক দে। আমরা যখন অভিক দেকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অভিক দে এক কথায় উত্তর দিয়েছেন, তিনি বলেছেন হাস্যকর। এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি। এখন এই যে তিনটে যে রিয়াকশন, তিনটে যে প্রতিক্রিয়া, একটা লালবাজারের প্রতিক্রিয়া, একটা আইএমএ বেঙ্গলের প্রতিক্রিয়া, আর একটা অভিজ্ঞদের প্রতিক্রিয়া, এই তিনটে প্রতিক্রিয়ার প্রেক্ষিতে চিকিৎসক সংগঠনগুলো বলছেন যে কোথাও না কোথাও গিয়ে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়লো বই কমলো না। কারণ তাদের বক্তব্য যে ডিসি সেন্ট্রাল যেখানে জানিয়েছিলেন যে লাল জামা পরিহিত ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারা নিঃসন্দেহ আইএমএ বেঙ্গলের বক্তব্য যারা চিকিৎসকরা রয়েছেন তারাও বলছেন তাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে এই লাল জামা পরিহিত ব্যক্তি অভিজ্ঞ, এটা তাদের দাবি, আমরা বলছি না। এবং পরবর্তী ক্ষেত্রে অভিজ্ঞদের কাছে প্রশ্ন ছিল আপনি কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অভিজ্ঞদের বক্তব্য হচ্ছে হাস্যকর। ফলে তুমি বুঝতেই পারছো যে কোথাও গিয়ে কিন্তু এটা খারিজ হয়নি যে ওখানে সেমিনার কক্ষে তার যে আরও যে বক্তব্যগুলো, যেমন আরজিকর মেডিকেল কলেজে উপস্থিতি নিয়ে, সেমিনার কক্ষে উপস্থিতি নিয়ে
একটা জিনিস তিনি মেনেছেন যে তিনি আরজিকর মেডিকেল কলেজে আউটসাইডার, আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে তিনি যুক্ত নন, এই কথাটা তিনি মেনেছেন। যারা জুনিয়র চিকিৎসক আন্দোলন করেছেন তারা এই প্রশ্নটাই তুলেছিল, চিকিৎসকরা এই প্রশ্নটা তুলেছিল যে কেন অভিজ্ঞদের সেখানে ছিলেন। সেক্ষেত্রে অভিজ্ঞদের বলেছেন এটা বিচারাধীন বক্তব্য, আমি কেন সেখানে ছিলাম, কটার সময় গিয়েছিলাম, ঠিক কখন থেকে কখন ছিলাম, আমার অ্যাক্টিভিটি কী ছিল, এই সমস্ত বিষয়টা তিনি সঙ্গে থাকো। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মানস গুমটা। ডক্টর গুমটা, শুভজিৎ রয়েছি। ডক্টর গুমটা, আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের তরফ থেকে একটা ছবি দেখিয়ে ছবি প্রকাশ করে বলা হয়েছিল অমুকে অমুক তমুকে তমুক, লাল জামা পরিহিত একজনকে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তার কয়েক ঘন্টার মধ্যেই আইএমএ বেঙ্গলের তরফ থেকে দাবি করা হলো যে ইনি কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে, ইনি তো এসএসকেএম এর সার্জারি বিভাগের পিজিটি অভিক দে। আর আজকের রিয়াকশন, অভিককে প্রশ্ন করেছিলাম আমরা, সৌরভ দত্ত আমাদের সহকর্মী প্রশ্ন করেছিল যে আপনি কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অভিকের একটা ছোট্ট উত্তর হাস্যকর। এই তিনটে রিয়াকশন দেখছেন কিভাবে আপনি? না, রিয়াকশন তো একটাই হবে, সেটা হচ্ছে যিনি বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আমরা বলেছিলাম যে আপনি ঠিক বলছেন না, আপনি সত্য কথা বলছেন না, তো সেটাই তো প্রমাণিত হয়। এক হচ্ছে আইএমএ বলল যে ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়, এর একটি নাম আছে, বিশেষ ব্যক্তি, তাকে আমরা চিনি। এবং আজকে যে রিয়াকশনটা দিল, এই মানে সেই রিয়াকশনেই প্রমাণিত হয় যে ওই ব্যক্তি উনিই ছিলেন, মানে আমরা যাকে আইডেন্টিফাই করতে পারছি, ওই লাল জামা পরিহিত সেদিনকে যারা ওই সেমিনার রুমে ওই ভয়ঙ্কর ঘটনার পর ঢুকেছিল তার মধ্যে উনি ছিলেন। এবং তাকে কে পাঠিয়েছিলেন, কে ডেকেছিলেন, এবং তাকে পুলিশই তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছিল কিনা, মানে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে সাজিয়ে নিয়ে গেছিল কিনা, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা পাইনি। যে কে বলেছিলেন, কে ডেকেছিলেন, উনি নিজেই গেছিলেন কিনা, বা পুলিশই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে চালিয়েছিলেন কিনা। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে ওনার কথা এবং আইএমএ থেকে যে দাবি করা হয়েছে এবং ছবি দেখে আমাদেরও যা মনে হয়েছে, তাতে ওই ধারণাটা আমাদের আরো দৃঢ় হলো যে ডিসি সেন্ট্রাল যেটা বলেছিলেন সেটা বোধহয় ওই মানে সত্য বলেননি। এটা আমাদের মনে হলো এখন অন্তত এইটা শুনে। বেশ, ধন্যবাদ ডক্টর গুমটা। আবারও বলছি, যেদিন কলকাতা পুলিশের তরফ থেকে ওই ছবি দেখানো হলো, বললো অমুকে অমুক তমুকে তমুক, একজনকে দেখিয়ে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তার কয়েক ঘন্টার মধ্যে আইএমএ বেঙ্গলের তরফ থেকে দাবি করা হলো যিনি কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে, ইনি তো এসএসকেএম এর সার্জারি বিভাগের পিজিটি অভিক দে। আজকে অভিকের এই রিয়াকশনের পর কি বলছে বেঙ্গল আইএমএ দেখুন। আমার প্রশ্ন তো একটাই, যে কেন ডক্টর এসপি দাস সেদিন 4-5 বার ডক্টর অভিক দেকে ফোন করলেন এবং এই ঘটনার যে কি গতি প্রকৃতি জানতে চাইলেন। আরও তো লোকজন ছিল, উনি তো অধ্যক্ষকেও ফোন করতে পারতেন, কিন্তু তা সত্ত্বেও কতবার ফোন করেছে আমার মনে নেই। এত তাড়াতাড়ি কি সিলেক্টিভ অ্যামনেশিয়া হয়ে গেল ডক্টর অভিক দে? আরও আশ্চর্যজনক, সকালবেলা নগরপাল বললেন ঘটনাটি একটা আত্মহত্যার ঘটনা, অথচ দুপুর 2টোর মধ্যেই পোস্টমর্টেমের আগেই কিন্তু ডক্টর অভিক দে জেনে গেলেন এটা খুন ও ধর্ষণের ঘটনা। মোবাইল টাওয়ার লোকেশন তো অবশ্যই সিবিআই দেখবে, কিন্তু মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকিং করে শুধু একটি মোবাইল না, আরও যে মোবাইল আছে বা সেই মোবাইলটি টেম্পোরারি সুইচ অফ করে দেখলেও কিন্তু অপরাধী কোনোভাবে পার পাবে না।